সো হ্যালো ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট। তো আজকে যখন তোমরা ভাবো না যে আমরা দাদা এসআরএম যাবো, এসআরএম চেন্নাই যাবো, বা দাদা আমরা ভিআইটি যাবো, বা দাদা আমরা ব্যাঙ্গালোরের কোনো কলেজে পড়বো, বা দাদা নয়ডার কোনো কলেজে পড়বো, বা গুরগাঁওয়ের কোনো কলেজে পড়বো, বা পুনে যাবো, তো সোজা কথা হচ্ছে যে সেই সমস্ত কলেজগুলোর আরওআই কেন এত ভালো, বা আমরা কেন এত মানে সল্লি আর কি ওগুলোর উপর ভরসা করতে পারি, এর পেছনে অনেক বড় একটা রিজন হচ্ছে এটাই যে ওই কলেজগুলো যে স্টেটসে আছে না, সেই স্টেটসগুলো অলরেডি ডেভেলপড, মানে ওখানে এক দুখানা নয়, প্রচুর আইটি হাবস আছে, কোর হাবস আছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশনস আছে। মানে সেই জায়গাতেই যদি আজকে ওয়েস্ট বেঙ্গলের যে কলেজেসগুলো আছে সেগুলোর কথা যদি দেখো, তাহলে মানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করা হচ্ছে সেই পরিমাণ হয়তো আরওআই স্টুডেন্টসরা পাচ্ছে না। মোস্টলি যারা রানিং স্টুডেন্ট, যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পড়ছে, বা এদিক ওদিক তোমরা রিভিউসগুলো দেখতে পারো রেডিটে বা লিঙ্কডিনে, অনেক জায়গায় মানে কলেজ তো দেখাবে না এসব জিনিস, স্বাভাবিকভাবে কলেজ নিজের অফিসিয়াল ওয়েবসাইট যারা প্লেসমেন্টস পেয়েছে বা ভালো দিকগুলোই হয়তো দেখাবে, কিন্তু সেখানে ঘটনা হচ্ছে যে একটা ব্রাঞ্চে হয়তো 120 জন স্টুডেন্ট আছে, প্রায় কলেজে হয়তো 5-6 হাজার কি 10,000 স্টুডেন্ট একটা ইয়ারে পাস আউট হচ্ছে টোটাল, বরং তারও বেশি। তো সেখানে হয়তো কিছু সংখ্যক স্টুডেন্টই প্লেসমেন্ট পাচ্ছে। এগুলো তো আমি ভালো কলেজের কথা বলছি, তবুও মানে টপ 5 টপ 10-এর, বাকি কলেজগুলো তো ছেড়েই দাও সিচুয়েশন। তাহলে এরকম কেন হবে? তারাই তো আজকে যে আমরা বলছি আনএমপ্লয়মেন্ট, তো এরাই তো গিয়ে পরে ওই আনএমপ্লয়মেন্টের পার্ট হচ্ছে, ঠিক না? তো এখানে স্টেটেরও একটা অনেক বড় মানে কি বলবো সিগনিফিকেন্ট রোল আছে, এতদিন অবধি যা হয়ে এসছে তারই একটা আফটার ম্যাথ বলতে পারো। তো যতক্ষণ এই জিনিসগুলো ইম্প্রুভ হচ্ছে ততক্ষণ অবধি কলেজের যে আরওআই সেটাও কিন্তু ইম্প্রুভ হবে না, কারণ এই যেহেতু বাইরের স্টেটে তুমি যত মানে কলেজেসগুলো দেখতে পাবে না, সেখানে মোস্টলি ওদের লোকাল মানে ওই সিটি বা ওই স্টেটের যারা আছে হাবগুলো তারা আসে হায়ারিংয়ের জন্য, তাদের ক্ষেত্রে ইজিয়ার হয় না। ব্যাঙ্গালোরে তুমি যাও, দয়ানন্দ সাগর থেকে শুরু করে যত ভালো ভালো কলেজ আছে সব জায়গায় ওরকমভাবেই কিন্তু হয়। তো বলার বক্তব্য এটাই যে যতক্ষণ না স্টেট না ডেভেলপড হবে ততক্ষণ অবধি কোনো কলেজই এক্সট্রাঅর্ডিনারি এখানে হতে পারবে না। এবার তুমি বলবে দাদা যাদবপুর কি নেই তাহলে? তো এবার আমি জানি না সরকার কেন যাদবপুরকেই একা ডেভেলপ করেছে, এত কলেজ এত সরকারি কলেজ আছে সেই কলেজগুলোর এরকম সিচুয়েশন, বা প্রাইভেট কলেজগুলোর এরকম সিচুয়েশন, শুধু যাদবপুরই মানে আজকে ডেটে ডেভেলপড কেন, এরকম রিজন আমি জানি না। লিটারালি বলতে যে 1,500 স্টুডেন্ট এক ইয়ারের চান্স পাচ্ছে, বাকি স্টুডেন্টের কি হবে? ঠিক না? পুরো সিস্টেম চালানোর জন্য তো সবাইকে দরকার। তো এটা কেন আমিও জানি না, তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও। বাকি এটাই বলার যে হোপ দ্য স্টেট উইল বি ডেভেলপড সুন। যখন স্টেট ডেভেলপড হবে অটোমেটিক্যালি প্রতিটা কলেজের আরওআইও বাড়বে, আমি তো সেটাই এক্সপেক্ট করি। বাকি লেটস সি, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুধু এটাই বলবো, পড়াশোনা করতে থাকো, নিজেকে স্কিল্ড বানাও, অফ ক্যাম্পাস ট্রাই করো, অন্য স্টেটে ট্রাই করো, আর বাকি পরে যখন স্টেট ডেভেলপড হবে তখন যাতে সেখানেও আগে মানে প্রিভিলেজ পাও, সেই ব্যাপারগুলো যেন দেখে রাখো এখন থেকে, এটাই বলার। ওকে।